Yet another Australia versus Afghanistan match 2023 ওয়ার্ল্ড কাপের কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে। ফাইনেস্ট ম্যাচ হয়েছিল অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের ভেতর, এবং গ্লেন ম্যাক্সওয়েলের সেই অবিশ্বাস্য ইনিংস আমরা দেখেছিলাম। এক পায়ে দাঁড়িয়ে গ্লেন ম্যাক্সওয়েল অস্ট্রেলিয়াকে ম্যাচ জিতিয়েছিল এবং অস্ট্রেলিয়া নিশ্চিত করেছিল সেমিফাইনাল। আদারওয়াইজ ওই ম্যাচ জিতলে সেমিফাইনালে খেলার কথা ছিল আফগানিস্তানের। এরও আগে 2022 টি-20 ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া আফগানিস্তান ম্যাচে কিন্তু অস্ট্রেলিয়া জিতেছিল ঠিকই, কিন্তু সেটা মাত্র 6 রানের ব্যবধানে। সো ক্লোজ কন্টেস্ট কিন্তু হচ্ছে আইসিসি ইভেন্টে যখন মুখোমুখি হচ্ছে আফগানিস্তান এবং অস্ট্রেলিয়া। আজকে কি হবে, উই উইল ডিসকাস। এক্স সিরামিক্স প্রেজেন্টস ক্রিক বাস পাওয়ার্ড বাই গিগাবাইট। আপনাদেরকে ওয়েলকাম করছি, আমি ফাইম রহমান। অ্যান্ড আজকে আমাদের অতিথি বাংলাদেশ এক্স ন্যাশনাল তুষার ইমরান, জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং স্পোর্টস জার্নালিস্ট মাজার। আপনাকে স্বাগত জানাচ্ছি। তুষার ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। সো মানে বিষয়টা এরকম হয়ে গেছে যে আইসিসি ইভেন্টে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান ক্ল্যাশ লাইক ক্লোজ ম্যাচ হয়ে যাচ্ছে, ব্যাপারটা অনেকটা এরকম। তো সেই জায়গাটাতে ইংল্যান্ডকে তো নকড আউট করে ফেলেছে অলমোস্ট আফগানিস্তান, এবং আজকে যদি তারা সামহাউ জিতে যায় তারা সেমিফাইনালে খেলবে। সো আফগানিস্তানের এই যে উত্থান ক্রিকেটে, সেটা সত্যিকার অর্থে সাধুবাদ পাওয়ার মতো, কিন্তু আমাদের জন্য তো হতাশারও তুষার ভাই। বিকজ বাংলাদেশ ইজ আওয়ার অফ টুর্নামেন্ট, বাংলাদেশ টুর্নামেন্টে নেই, ছিটকে গেছে, 2টো পরাজয়, একটা বৃষ্টিতে ওয়াশড আউট। ওরা আগাচ্ছে, আমরা কোথায়? অ্যাবসলিউটলি স্পট অন। আপনি যেটা মেনশন করেছেন, আমরা পিছিয়ে যাচ্ছি, ওরা এগিয়ে যাচ্ছে। বিকজ অফ আমার কাছে মনে হয়েছে অনেকগুলো ক্রিকেটার আছে আফগানিস্তানের যে ফ্রান্সাইজি ক্রিকেটে খুব ভালো ক্রিকেট খেলে থাকে, এবং আইপিএল এর মতন, তারপরে বিগ ব্যাশের মতন মানে টুর্নামেন্টগুলোতে পার্টিসিপেট করে। সো ওই দিক থেকে আমার কাছে মনে হয়েছে যে আফগানিস্তান মানে ক্রিকেটাররা এগিয়ে যাচ্ছে। আমরা হয়তো বা আইপিএল এর তো আমরা অ্যালাউ কেন করি না আমাদের প্লেয়ারদেরকে? যখন ওরা ডাকে খেলার জন্য তখন তো আমরা এনওসি দেই না প্লেয়ারদেরকে, এবং আমাদের প্লেয়াররা তখন হচ্ছে আইপিএল এ খেলতে পারে না, ইনজুরিতে পড়ে যাবে। জিম্বাবুয়ের সাথে খেলা আছে, আইপিএল থেকে মুস্তাফিজকে ফিরিয়ে আনা হয় যে জিম্বাবুয়ের সাথে সিরিজ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট ফর আস। তো তাহলে আমাদের প্লেয়াররা খেলবে কিভাবে? অ্যাট ফার্স্ট আপনাকে প্রায়োরিটি দিতে হবে। ন্যাশনাল ডিউটি যদি থাকে তাহলে সেখানে আপনাকে মানে যে কারোর সাথে যদি খেলা হয়, লাইক আপনি যেটা মেনশন করলেন জিম্বাবুয়ের সাথে, সেখানে আপনাকে আগে দেখতে হবে যে তারপরে যদি ফ্রি থাকেন তাহলে ক্রিকেট বোর্ড দেন অনেক ইস্যু চলে আসে আর কি। লাইক ধরেন আপনার ইনজুরি একটা ইস্যু কনসার্ন চলে আসে, যেখানে যদি আপনি ইনজুরিতে পড়েন আইপিএল খেলতে গেলে কিংবা অন্য কোনো টুর্নামেন্ট খেলতে গিয়ে, তখন কিন্তু ক্রিকেট বোর্ডের দায়বদ্ধতা থেকে যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে না, ক্রিকেট বোর্ড যেখান থেকে আসে, হ্যাঁ আপনি অন্য দিকটা চিন্তা করেন যে আফগানিস্তানের প্লেয়াররা আইপিএল খেলে অন্য, তখন কিন্তু দেশের ক্রিকেট থাকে না। নাম্বার ওয়ান, যদি দেশের ক্রিকেট থাকে তারা সেখানে খেলতে যায়, আইপিএল তারা অ্যাভয়েড করে, আমার কাছে যেটা মনে হয়। বাট আমাদের ডোমেস্টিক ক্রিকেটার স্ট্রাকচারটা চেঞ্জ করতে আমার কাছে যেটা মনে হয়েছে যে অনেক কথা চলে আসছে যে আমরা যখন বিপিএল খেলি তারপর প্রিপারেশনটা ভালো হয় না, এত বড় টুর্নামেন্ট খেলতে যাওয়ার আগে প্রিপারেশনটা আপনি তো লাইক পাকিস্তানের তো ভালো ছিল, ধরেন ওরা ট্রাইনেশন সিরিজ খেলেছিল, অস্ট্রেলিয়ার তো খুব যে ভালো ছিল সেটা শ্রীলঙ্কার সাথে 2-0 তে সিরিজ হেরেছে। তাহলে এত বড় বড় টুর্নামেন্টে তারা কিন্তু আগে থেকে প্রিপারেশনটা নিয়ে রাখে। ধরেন একটা সিরিজের আগেই যে আপনি প্রিপারেশনটা নিয়ে রেখেছেন সেটা কিন্তু না, নট নেসেসারি না। আমরাও হয়তো বা হ্যাঁ আমরা টি-20 টুর্নামেন্ট খেলেছি এর আগে, বিপিএল এই টুর্নামেন্টের আগে, বাট মেন্টালি টাফনেসটা হওয়া উচিত। আমার কাছে যেটা মনে হয়েছে মেন্টাল টাফনেসটা অনেক বড় একটা ইস্যু। মেন্টাল টাফনেসের কথা মাঝে নতুন তো আমরা শুনছি না, একের পর এক বৈশ্বিক আসর যায় এবং আমরা শুনি যে মেন্টাল টাফনেস ক্রিকেটারদের তৈরি করতে হবে।